আজকের এই ভিডিওতে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সালের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পরীক্ষায় মূল্যায়নের একের দাগের প্রশ্নপত্রটি অর্থাৎ আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো প্রথমে আমরা নম্বর বিভাজন ও সিলেবাসটা দেখে নেব। তোমাদের মূল পাঠ্য বই অর্থাৎ পাতাবাহার বই থেকে পড়তে হবে গল্প বুড়ো, বুনো হাঁস, দারোগাবাবু এবং হাবু, এতোয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, ওরে গৃহবাসী, বিমলার অভিমান, ছেলেবেলা। আর ভাষাপাঠ বই থেকে তোমাদের পড়তে হবে ব্যঞ্জন সন্ধি, শব্দ ও পদ। এখানে তোমাদের নাম্বার বিভাজনটা দেওয়া আছে, তোমরা দেখে নাও। এগুলি থেকে তোমাদের মোট 20 নম্বরের প্রশ্নে পরীক্ষা হবে। তোমরা নাম্বার বিভাজনটা ভালোভাবে দেখে নাও। প্রথমে তোমাদের একে দাগে যেটা আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে পুনরায় বাক্যটি লেখো। একের এক আছে, হাবুর পোষা পায়রার সংখ্যা ছিল, এটা হবে 150টি। এরপরে একের দুই, সুনির্মল বসুর লেখা একটি গ্রন্থ হলো, এটা হবে ছানা বড়া। এরপরে একের তিন, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল, এটা হবে খোলা ছাদ। এরপরে একের চার, বুনো হাঁস গল্পে জোয়ানদের ঘাঁটি ছিল, এটা হবে লাডাখে। এরপরে একের পাঁচ, আচ্ছাদন এর সন্ধি বিচ্ছেদ হবে, তবে আ যুক্ত ছাদন। এরপরে একের ছয়, ছেলেরা মাঠে খেলছে, বাক্যটিতে ক্রিয়াপদ হলো, এটা হবে খেলছে। এরপরে দুই দাগে আছে, নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। দুই দাগের একে এটা আছে, কাব্য হবে কাব্য কবে, জুড়ল কলরব। কাব্য কোথায় হবে, কাব্য রক্তজবা ঝোপের কাছে হবে। এরপরে দুয়ের দুই আছে, গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে, গল্প বুড়ো শীতকালের ভোরবেলা গল্প শোনাতে আসে। এরপর দুয়ের তিন আছে, এতোয়ারে ছেলে তুই বড্ড ভালো, কথাটি কে বলেছিলেন, কথাটি বলেছিলেন অন্ধ ভজনভুক্তা। এরপরে দুয়ের চার আছে, জুড়ি গাড়ি কে, জুড়ি গাড়ি হলো দুই ঘোড়ায় টানা গাড়ি। এরপরে দুয়ের পাঁচ যেটা আছে, বিশেষণের নিচে দাগ দাও, কুচকুচে কালো, এখানে হচ্ছে কুচকুচেটা হচ্ছে বিশেষণ। এরপরে দুয়ের ছয় যেটা আছে, সন্ধি বিচ্ছেদ করো কাঁচকলা, এখানে হবে কাঁচা যুক্ত কলা। এরপরে তিনে দাগে আছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তিনে দাগে একইটা আছে, গাঁয়ের নাম হাতিঘর কেন, হাতিঘরের আগের নাম কি ছিল, হাতিঘরের আগের নাম ছিল সালগেড়িয়া। আর এর আগের প্রশ্নের উত্তরটি হলো, একসময় গ্রামের মতিবাবুর পূর্বপুরুষেরা যখন মস্ত জমিদার ছিলেন তখন তাদের ছিল হাতি, আর হাতিশালাটা ছিল পাথরের, সেই কারণে হয়তো বাবুরা গাঁয়ের নাম হাতিঘর রেখেছিল। এরপরে তিনের দাগে দুয়ে যেটা আছে, বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়, এর উত্তরটি হলো, বিমলাকে সারাদিন ধরে নানা রকম ফাইফরমাস খাটতে হয়, যেমন পুজোর ফুল আনা, দুরন্ত খোকা কাঁদলে তাকে থামিয়ে শান্ত করা, বাগানের ছাগল গাছ খেয়ে ফেললে তাকে তাড়ানো, দাদা খেতে বসলে নুন দেওয়া, পানটা ঝাল হলে চুন দেওয়া ইত্যাদি। এরপরে তিনের তিন যেটা আছে, কবি কেন ছিটকিনি আসতে খুলে ঘর থেকে বেরিয়ে গেলেন, এর উত্তরটি হলো, কবি একদিন রাতে জানালা দিয়ে দেখেন যে নারকেল গাছের মাথায় ডাবের মতো ঠান্ডা ও গোলগাল চাঁদ উঠেছে। কবি রাতের আকাশের এই সৌন্দর্য উপভোগ করার জন্য ছিটকিনিটি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন। এরপরে তিনের চার যেটা আছে, পাঠ্যাংশে কাকে কেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন বলা হয়েছে, এর উত্তরটি হলো, ছেলেবেলা পাঠ্যাংশে ছোট রবীন্দ্রনাথকে বাংলাদেশের শিশু লিভিংস্টোন বলা হয়েছে, কারণ ডেভিড লিভিংস্টোন স্কটল্যান্ডে বসবাসকারী একজন দেশ আবিষ্কারক, যার অভিযাত্রার ইতিহাস পৃথিবীর অভিযাত্রার ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। তার মতো বালক রবিও যেন তাদের তেতলার ঘরে স্নানে
ঘরটিকে আবিষ্কার করেছিলেন, তাই তাকে ডেভিড লিভিংস্টনের সঙ্গে তুলনা করে শিশু লিভিংস্টন বলা হয়েছে। এরপরে 4 দাগে আছে বিশেষণ আলাদা করে লেখো। প্রথমে আছে ক্ষীর হবে, এটা হবে বিশেষ্য। এরপর আছে উটকো হবে বিশেষণ। এরপর আছে ওয়েসিস হবে বিশেষ্য। এরপর আছে চুন, এটা হবে বিশেষ্য। এরপর আছে বেচারি, এটা হবে বিশেষ্য। এরপর আছে আনন্দ, এটা হবে বিশেষণ। এরপর আছে ফুটবল, এটা হবে বিশেষ্য। এরপর আছে থুতথুরে, এটা হবে বিশেষণ। তাহলে আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের যে 1 দাগের প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।